মাতৃভাষায় শিক্ষাদানের দাবিতে পথে আদিবাসী কর্মীরা। প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত কুড়মালি ভাষাতে পঠন পাঠন চালু করার দাবিতে মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রামে ডিআই অফিসে ডেপুটেশন প্রদান করলেন আদিবাসী কর্মী সমাজ। এদিন ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন ময়দান থেকে মিছিল শুরু করে ঝাড়গ্রাম জেলা ডিআই অফিসে ডেপুটেশন প্রদান করে আদিবাসী কর্মী সমাজ। সঙ্গে ছিল নিজেদের দাবি তুলে স্লোগান। এদিনের মিছিলে পা মেলান কর্মী সম্প্রদায়ের মানুষজন থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন আদিবাসী কর্মী সমাজের ঝাড়গ্রাম জেলা সভাপতি তরুণ মাহাতো সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন তরুণবাবু বলেন, অবিলম্বে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত কুড়মালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে। ভাষা তাদের অধিকার, তাই মাতৃভাষাতেই শিক্ষাদানের দাবিতে এদিন পথে নামেন আদিবাসী কর্মীরা। মূলত আমাদের ঝাড়গ্রাম জেলা আদিবাসী কর্মী সমাজের তরফ থেকে আমাদের প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত কুড়মালি ভাষায় পঠন পাঠন চালু করার দাবিতে আমরা আজকের এই ডেপুটেশনের আয়োজন করেছি। আমরা প্রাইমারি ডিআই এবং সেকেন্ডারি ডিআই দুই জায়গায় আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি, যাতে করে আমাদের যে মাতৃভাষা কুড়মালি তাতে পঠন পাঠন চালু হয়, তার দাবিতে আমরা আজকের এই ডেপুটেশন। অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, অধিকার কেড়ে নিতে দেওয়া যাবে না। ইউনিভার্সিটির ভিতরে প্রশ্ন করে, বিশ্ববিদ্যালয় স্পেস মানে সেখানে ছেলেমেয়েরা প্রশ্ন করে, সেই প্রশ্ন সহ্য হচ্ছে না। যাদবপুরের ছেলেমেয়েরা বিশেষত তাদের প্রশ্ন কিছুতেই সহ্য হচ্ছে না, কারণ যাদবপুরকে 14 বছর ধরে কবজা করা যাচ্ছে না। 11 সালের পর থেকে বহু চেষ্টা করেও, তাহলে এখন যাদবপুরকে বদনাম করা, ঘৃণা বর্ষণ, ইচ্ছা বর্ষণ, যাদবপুরের ছেলে মেয়েদের জেলে পুরে দেওয়া, এই যা অসুস্থতা চলছে রাজনীতির নাম, এর বিরুদ্ধে যাদবপুরকে রক্ষা করা, শিক্ষাক্ষেত্রকে রক্ষা করা। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কলেজগুলোতে এত অনিয়ম বেনিয়ম, সামগ্রিকভাবে শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে মিড ডে মিলে দুর্নীতি, সবেতে এই যা অসুস্থতার পরিবেশ, গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে, তাকে রক্ষা করার জন্য আজ অধিকার দিচ্ছে।